An iconic test match by India, an iconic test match by England. ইংল্যান্ডের মাটিতেই যেন টিম ইন্ডিয়া একটা তাণ্ডব হয়ে এসেছেন। একের পর এক সেঞ্চুরি, প্রত্যেকটা প্লেয়ার যেন ব্রিলিয়েন্ট পারফরমেন্স করছে। বোলিংয়ের দিকটা বুমরা সামলাচ্ছে, ব্যাটিংয়ের দিকটা পুরো ব্যাটিং টিম সামলাচ্ছে। যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, শুভমান গিল, সাই সুদর্শন সবাই মিলে যেন টিম ইন্ডিয়াকে এক শক্তিশালী রূপ দিয়েছিল, যেখানে আমরা রোহিত বিরাটের কিন্তু অভাবটা বুঝতে পারি না। একটা দিকে অভাব বুঝতে পারছিলাম রোহিত বিরাটের, সেটা হচ্ছে ফিল্ডিংয়ের দিক দিয়ে। কারণ ফিল্ডিংটা এত খারাপভাবে সাজানো হয়েছিল এবং ফিল্ডিংটা এতটা বাজে পারফরমেন্স করেছে, যেটা আসলে বলারও বাইরে। অনেকগুলো ক্যাচ মিস করেছে টিম ইন্ডিয়া, যেগুলো কিন্তু টিম ইন্ডিয়ার কাছে পজিটিভ পয়েন্ট ছিল, এবং এই জিনিসটাতে আমার অনেকটা খারাপ লেগেছে। বাট বাকি যে বিষয়গুলো রয়েছে, ব্যাটিংয়ের দিকে বলেন, বাকি যে বিষয়গুলো, সেগুলোতে অলরাউন্ডার হয়ে গেছে ইন্ডিয়া। প্রথম টেস্ট ম্যাচেই, যদিও বা এখনও টেস্ট ম্যাচটা শেষই হয়নি, ইংল্যান্ড এখনও ব্যাট করতে বাকি রয়েছে, এবং 3 ইনিংসে কিন্তু অলরেডি ছয়টা সেঞ্চুরি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইংল্যান্ডের এই টেস্ট সিরিজে, যেটা আসলেই বিস্ময়কর এবং আসলে অবাক করা কাণ্ড। কারণ প্রথম যখন ইন্ডিয়া ব্যাটিংয়ে আসে, প্রথম দিকে ইন্ডিয়ারই কিন্তু পাঁচটা সেঞ্চুরি রয়েছে এই টেস্ট ম্যাচে 6টার মধ্যে, এবং একটি সেঞ্চুরি মাত্র ইংল্যান্ড করেছে, এবং সেই সেঞ্চুরিটাও করেছে হচ্ছে অলি পপ। এবং হ্যারি ব্রোকের একটা চান্স ছিল আরেকটা সেঞ্চুরি করার, বাট হ্যারি ব্রোক আনফর্চুনেটলি 99 রানে আউট হয়ে গেছে, যেটা আসলে আমার মনে হয় হ্যারি ব্রোক এটা সারা জীবন মনে রাখবে। তার একটা সবথেকে খারাপ ইনিংস তার মনে হবে, যদিও বা এটা দলকে অনেকটা সাহায্য করেছে। কারণ একটা রানের জন্য কখনো একটা প্লেয়ারকে জাজ করা যায় না, এবং একটা রানের জন্য কখনোই একটা প্লেয়ারকে দোষারোপ দেওয়া যায় না। এবং সে অবশ্যই তার খারাপ লাগার বিষয় রয়েছে যে সে যদি আর একটা বল বা একটা রান ভালোভাবে করতে পারতো, তার সেঞ্চুরির খাতায় আরেকটি সেঞ্চুরি যুক্ত হতো। সো তার জন্য খুবই দুঃখজনক যে তিনি 99 রানে আউট হয়েছেন। তারপরে আসি কে এল রাহুলের কথা। কে এল রাহুল প্রথম ইনিংসে কিন্তু রান করতে পারেননি, তিনি কিন্তু জাস্ট কিছু রান করে কিন্তু আউট হয়ে গেছিলেন। সাই সুদর্শন 0 রানে আউট হয়ে গেছিলেন, অর্থাৎ ডাক মেরেছিলেন। তো মোটামুটি টিম ইন্ডিয়ার অবস্থা কিন্তু প্রথমে বেহাল অবস্থায় পড়ে গিয়েছিল 3 উইকেট পড়ে। তারপরেই কিন্তু যশস্বী জয়সওয়াল, শুভমান গিল মিলে একটা বিশাল বড় পার্টনারশিপ তৈরি করে ফেলে। প্রায় দুজনেই সেঞ্চুরি করে ফেলেছিল, এবং যশস্বী জয়সওয়াল প্রথমে আউট হয়ে যায়। এরপর ঋষভ পান্ত আসে, এবং ঋষভ পান্তও কিন্তু সেঞ্চুরি মারে, এবং সেঞ্চুরি মারার পর ইন্ডিয়ার টোটাল স্কোর কিন্তু মোটামুটি একটা ভালো স্কোরে দাঁড় হয়ে যায়। এবং তারপরে ইংল্যান্ডের টিম আসে, এবং ইংল্যান্ডের টিম ব্যাটিং করতে থাকে, এবং সেখানে কিন্তু হ্যারি ব্রোক 99 রানে আউট হয়ে যায়, এবং অলি পপ একটি সেঞ্চুরি কিন্তু করেছেন, যার ফলে কিন্তু টিম ইন্ডিয়ার কাছাকাছি চলে গিয়েছিল ইংল্যান্ডের রানটা। জাস্ট 5 থেকে 7টা রান দূরে ছিল ইংল্যান্ড, এবং সেখান থেকে আবারও ইন্ডিয়া ব্যাটিংয়ে আসেন, এবং ইন্ডিয়া ব্যাটিংয়ে এসে কিন্তু পরপর 2টা সেঞ্চুরি আবারও কিন্তু দেখা যায়। সেটা হচ্ছে পরপর এক যে উইকেট কিপার, প্রায় 21 বছর পর ঋষভ পান্ত পরপর ডাবল সেঞ্চুরি করেছেন, অর্থাৎ প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছেন এবং দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন। এটা প্রায় 21 বছর পর হয়েছেন। এবং কে এল রাহুলের ক্লাসই নক, প্রথম ইনিংসে খারাপ করলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু তিনি কিন্তু সেঞ্চুরি করেছেন, 137 রান কিন্তু তিনি করেছেন। এবং ঋষভ পান্ত একটা, যদিও বা কালকে ঋষভ পান্ত ওডিআই এর মতন খেলছিল, অর্থাৎ মনে হচ্ছিল না যে টেস্ট, প্রত্যেকটা শট, প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু দেখার মতন ছিল। এবং 118 রান করে কিন্তু তিনি আউট হয়ে গিয়েছিলেন। তবে তিনি অনেক ভালো খেলেছেন। এবং সুনীল গাভাস্কারের কথা আমার মনে পড়ছে, যে লোকটা কিন্তু তাকে নিয়ে কটাক্ষ করেছে যে স্টুপিড স্টুপিড স্টুপিড, এই কথাটা বলেছিল ঋষভ পান্তকে। তো ঋষভ পান্ত এখন হয়তো তার উত্তর দিচ্ছে যে আমি স্টুপিড নই, আমি সুপারস্টার। এবং সেটাই দেখাচ্ছে ঋষভ পান্ত। পরপর ডাবল ম্যাচে ডাবল ম্যাচ না, ডাবল ইনিংসে ডাবল সেঞ্চুরি। ইটস এ ভেরি পজিটিভ পয়েন্ট ফর ইন্ডিয়া, কারণ আপনারা দেখেছেন যে কী পরিমাণ ফর্মহীনতায় ভুগছিলেন ঋষভ পান্ত আইপিএলে, সেখান থেকে এতটা ফর্ম আসা। যদিও বা একটা কথা আমি বারবার বলি যে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পারমানেন্ট, অ্যান্ড ঋষভ পান্তের ক্লাসটাই পারমানেন্ট, যার ফলে কিন্তু তিনি প্রত্যেকটা ম্যাচে কিন্তু যে কোনো সময় চলে উঠতে পারেন। এবং এটাই ইন্ডিয়ার জন্য পজিটিভ দিক, এবং আশা করছি ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারবে। 350 রানের টার্গেট দিয়েছেন। এখন বুমরা এবং বাকি বোলাররা যদি ভালো রকম পারফরমেন্স করতে পারে, এভাবে বল করতে পারে, তো সেটা কিন্তু পজিটিভ দিক হবে ইন্ডিয়ার জন্য, এবং ইন্ডিয়া খুব সহজভাবে জিততে পারবে। যদিও বা ইংল্যান্ড কিন্তু
রান চেজের দিক দিয়ে অনেকটাই ভালো। তবে পিচের অবস্থাও কিন্তু মোটামুটি একটু পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবং পিচটা একটু ডিফিকাল্ট হচ্ছে যতটা খেলা হচ্ছে সেই পিচে। সো আমার মনে হয় এখানে ইংল্যান্ড অনেকটাই সাফার করতে পারে এবং যদি ঠিকঠাক ইন্ডিয়া বোলিং করতে পারে সো ৩৫০ রানের মধ্যেই কিন্তু ইংল্যান্ডকে কিন্তু থামিয়ে দেওয়া সম্ভব এবং যেহেতু তাদের ঘরের মাটি তারা একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন সেক্ষেত্রে খেলার ক্ষেত্রে। সো তারাও অনেকটা ভালো করার একটা চান্স রয়েছে, তাদেরও জেতার চান্স রয়েছে। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে প্রেডিক্ট করতে পারেন যে আসলে এই ম্যাচটি কে